হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? একটা বন্ধু কমেন্ট করেছে যে বিয়ে হওয়ার জন্য একটা তদবির দেওয়ার জন্য। তো কমেন্টটা আমি দেখেছি কিছুদিন আগে, তাই ওটা ভেবে একটা তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আজকে একটা ভিডিও বানাচ্ছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে নিয়ম জানতে পারবে না, তাহলে কোনো কাজ হবে না। পুরো ভিডিওটাই দেখবে। দেখো, অনেক সময় কী হয়, বিয়ে হয় না। অনেক আছে না, মেয়ে বয়স হয়ে যায়, বিয়ে হয় না, সম্বন্ধ ভেঙে যায়, পছন্দ হয় না। আবার একটা ছেলেদের ক্ষেত্রেও হয়, মেয়ে দেখে যায় কিন্তু বিয়ে কোনোভাবেই কিন্তু ঠিক হয় না। তার পিছনে কারণ থাকে, হয়তো কোনো গ্রহদোষ থাকতে পারে, নাতে কেউ গুণগান করে বিয়ে বন্ধ করে রাখতে পারে। তাছাড়াও বাস্তুদোষ থাকতে পারে, বাড়ির কোনো দোষও থাকতে পারে। বাস্তুদোষ থাকলে অনেক সময় বিয়ে হয় না, বিয়েতে বাধা পড়ে। বিয়ে বন্ধ করা থাকলে বাধা পড়ে, অনেকে ভাঙানি দেয়, অনেক রকম কারণ থাকতে পারে। তা যাই হোক, যে কারণেই থাক, আমি যে ভিডিওটা বানাচ্ছি, যে বিদ্যা প্রয়োগ করতে বলবো, এই বিদ্যা প্রয়োগ করলে সব কারণ কেটে গিয়ে তার বিয়ের যোগ তৈরি হয়ে যাবে। তা এই কাজটা করতে হবে যে কোনো সপ্তাহ বৃহস্পতিবার বৃহস্পতিবার ছাড়া অন্য কোনো বারে এই বিদ্যা প্রয়োগ করা যাবে না। আর একটা করা যাবে, পূর্ণিমা যদি থাকে, কোনো সেটা বার দেখতে হবে না, পূর্ণিমা থাকলে এই বিদ্যা প্রয়োগ করা যাবে। আদার্স অন্য কোনো দিন করা যাবে না। শনিবার, মঙ্গলবার, বুধবার দিন করা যাবে না। যাই হোক, কী করবে, বৃহস্পতিবার দিন যে যার বিয়ে হচ্ছে না তার জন্য তাবিজটা নিজেও বানাতে পারবে। আর যদি ভিডিওটা কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক দেখে থাকেন, আপনিও বানিয়ে দিতে পারবেন রুগীকে। কবিরাজও বানিয়ে দিতে হবে অন্যকে, প্লাস কোনো ভাই নিজেও যদি বানাতে চায় নিজের জন্য, তাও বানাতে পারবে। বিদ্যাটা খুবই সহজ। আর নিয়মটা হচ্ছে, বৃহস্পতিবার দিন সকালবেলা উঠে কাঁচা হলদি গাছের গোড়া পূর্ব দিক করে শিকড় তুলে নেবে, মানে হলদি গাছের পূর্ব দিকে শিকড় তুলবে। তোলা হয়ে গেল, তারপরে 7টি দুব্বা সকালের দিকে, বৃহস্পতিবার দিন সকালবেলা 7খানা দুব্বার আঁকা তুলে নেবে। তোলা হয়ে গেল, তারপরে পুজো পাঠ, বিয়ের ব্যাপারে, বিয়েতে পুজো পাঠে যে দেশি কলাটা আমরা ব্যবহার করি, পুজো লাগে যে কলাটা, সেই দেশি কলা, পাকা কলার থেকে 3টে বীজ বের করে নেবে, 3টে দানা, 3টে কলার বীজ বের করে নেবে, দেশি কলার বীজ হয়ে গেল। এবার কি করবে, 3টে তুলসী পাতা, মানে কালো তুলসী গাছের পাতা নেবে, সাদা তুলসী চলবে না, কালো তুলসী পাতা 3টে তুলে নেবে। তাহলে দ্রব্য কী কী হলো, 3টে তুলসী পাতা, 7টা দুব্বা, হলদি গাছের শিকড়, আর কলার বীজ 3টে। এই 4 রকমের দ্রব্য লাগবে। একটা ভোজপত্র নেবে, সে ভোজপাতার উপরে, এটা কোনো সাদা কাগজে লিখলে হবে না, দশকর্মার দোকানে ভোজপাতা বললে ভোজপাতা দিয়ে দেবে। সে ভোজপাতার উপরে এই যন্ত্রটা, পূজাপতি যন্ত্রটা লাল কালি দিয়ে সুন্দর করে একনিষ্ঠভাবে এঁকে নেবে। আঁকা হয়ে গেল, তারপরে কি করবে, ওই যন্ত্রের উপরে সব দ্রব্যগুলো রাখবে। রাখার পরে ভাঁজ করবে, সুন্দর করে ভাঁজ করে নিয়ে একটা রূপোর তাবিজ অথবা 3 ধাতুর তাবিজ, 3 ধাতুর তাবিজও ভরতে পারো, নয়তো রূপোর তাবিজও ভরতে পারো, অন্য কোনো তাবিজে কিন্তু ভরবে না। ভরা হয়ে গেল, তারপরে কাঁচা মোম দিয়ে তাবিজটা বন্ধ করবে। বন্ধ করে নিয়ে তাবিজটা গঙ্গা জলে ভিতরে ডুবিয়ে নেবে। ডুবিয়ে তুলে নিয়ে তাবিজটা হলুদ সুতো দিয়ে, ছেলে যদি হয় তাহলে ডান হাতে ব্যবহার করবে, মেয়ে হলে বাঁ হাতে ব্যবহার করবে,
এই নিয়মে করবে। আর এই যন্ত্র প্রয়োগ করার সময়, তাবিজ কবজ ভরার সময় সব কিছু দ্রব্য ম্যানেজ করে নেবে, করে নিয়ে শুদ্ধ ঘরে নিরামিষ খেয়ে পবিত্র জামা প্যান্ট পোশাক যাই হোক পরে পূর্ব দিক মুখ করে বসে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে পবিত্র হয়ে এই যন্ত্র ভোজপাতায় লিখবে, এই ক্রিয়া কার্য সম্পূর্ণ করবে। তারপরে ধারণ করবে বৃহস্পতিবারে। এই তাবিজ ধারণ করার 3 মাসের ভিতরে বা 3 মাসের পরে বিবাহ যোগ চালু হয়ে যাবে, তারপরে তার বিয়ে হয়ে যাবে নিশ্চিন্ত। এই বিদ্যা আমার ওস্তাদি বিদ্যা, অনেক আমি রুগীকে করে দিয়েছি, সবারই কাজ হয়েছে এবং সবারই বিয়ে দিয়েছি। তাই দেখলাম যে তোমরাও উপকৃত হও তোমাদের কথা ভেবে, এবং কমেন্টে দেখলাম, তাই ভিডিওটা দিতে আমি বাধ্য হলাম। এবার আমি দেখাবো যন্ত্রটা, কোন যন্ত্র তোমরা ভোজপাতায় লিখবে। এই যে সেই যন্ত্রটা, এই যন্ত্রটা ভোজপাতায় তোমরা এঁকে নেবে, ভালো করে দেখে নাও। যন্ত্র নিচে আগে যে ব্যক্তি তাবিজ ধারণ করবে তার আগে নাম হবে, পরে তার মাতার নাম লিখবে। এইভাবে লাল কালি দিয়ে এঁকে নেবে। নিয়মকানুন সব বলে দিয়েছে আগে। এবং তোমরা আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর কোনো যদি ভিডিও তোমাদের লাগে দরকার সামনে কোনো কাজের জন্য, যে কোনো ব্যাপারে আমাকে কমেন্ট করে জানাবে। আমার কাছে যদি এই বিদ্যাটা থেকে থাকে আমি অবশ্যই আমার চ্যানেলে আমি দেবো তোমাদের জন্য। সবাই ভালো থাকবে।